বিচারকদেরকে তো দেখে মনে হচ্ছে তারা খুবই আনন্দিত হয়েছে রজনী খাতুনের গান শুনে। রজনী খাতুন, আপনার কি মনে হয়, আপনি কি আসলেই পেরেছেন সেই সুরের ম্যাজিক দেখাতে? জানি না। জানেন না? এখন এসে যদি এই মঞ্চে বলে, সেরা সাথে এসে যদি বলে জানি না, তাহলে কি সেটা আমরা মানবো? আচ্ছা, আমরা জেনে নিই আমাদের বিচারকদের মন্তব্য কি। শুরুতেই নিগার সুলতানা সুমি। রজনী খাতুন বরাবরই অসাধারণ গান করে, ঠিক আছে। ওর একটা গায়কীতে মাদকতা আছে, যেটা আমি শুরুর দিনেও বলেছি। আর আবারও পুরাতন একটা কথা বলবো, আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে চাই না, এটা ওর মধ্যেই গুণটা আছে। আমি এটাকে অনেক শ্রদ্ধা বোধ করি ওর জন্য। চলে আসো। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমি এবারে বাউল শফি মণ্ডল। এ তো গান নয়, এ হলো মিউজিক থেরাপি। যখন মানুষ ভীষণ অসুস্থ হবে, রজনী গান গাইলে আমার মনে হয় সে সুস্থ হয়ে যাবে। শাহ আব্দুল করিম যখন এই গান লিখেন, আমি কুলহারা কলঙ্কিনী, এটা কখন লিখে জানো তো? মানুষ গুরু পদপাদ্যে যখন তার সর্বকিছু সমর্পণ করে, আত্মসমর্পণ করে, তখন কুলে এসে তাকে আর কেউ নেয় না। একটা মেয়ে যেমন গ্রামে সুন্দর চেহারা থাকলে চতুর্দিকে সুন্দর ছেলেরা, ছেলেদের দৃষ্টি থাকে যে আমার হলে ভালো হতো, একটা ছেলে অথবা মেয়ে। কিন্তু যখন কারো হয়ে যায়, তখন আর ওই দিকে তাদের দৃষ্টি থাকে না। ঠিক সেই কলঙ্কিনী শাহ আব্দুল করিম, কিন্তু আরেকটু কুল তাদের বাকি আছে, সেটা হলো তোমাদের কুলহারা কলঙ্কিনী হলেও সারা দেশের ভক্তকুল তোমার জন্য অপেক্ষা করবে, এই আমার প্রত্যাশা। চলে যাচ্ছি পার্থ বড়ুয়ার কাছে। তোমার নামের সাথে ওই ওয়ার্ডটা তো গানেও আছে। তোমার একটা অদ্ভুত সিঙ্গিং আছে তোমার, মানে তুমি সুরের সাথে কেন জানি তোমার গলাটা লেপ্টেই থাকে একদম। হ্যাঁ, লেপ্টেই থাকে, মানে ওটা মনে হয় যে এই মুহূর্তে যাবে মনে হয়, কিন্তু না, ওটা মোটেই সাথে যায়। স্পেশালি তোমাকে আমি ক্রেডিট দিব, গানটা ছাড়ার সময় ওরা এমন একটা কর্ড ইউজ করেছে, একটা মেজর সেভেন্থ কর্ড ইউজ করেছে ওরা, ওই জায়গাটা তুমি কিন্তু শুনেছিলে, এটা কিন্তু ভয়ানক। আমার কেঁদে যায় দিন রজনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী। সখী আমার উপায় বলো না, ওরে জীবনে দূর হইল না। খুব ভালো হয়েছে তোমার গাওয়া, খুব ভালো হয়েছে রজনী, খুব সুন্দর, খুব সুন্দর, ভালো থেকো। অনেক ধন্যবাদ বিচারকগণ এত সুন্দর সুন্দর কথা এবং অনুপ্রেরণা দানের জন্য। আচ্ছা, এই যে পার্থ বড়ুয়া যেমন বললেন যে শাহ আব্দুল করিম তার এই কালজয়ী গানে কিন্তু লিখে রেখেছেন কেঁদে যায় রজনী, এটাই তো ছিল গানের কথা। আমার কেঁদে যায় দিন রজনী। আমরা চাই না রজনী আপনি কেঁদে যান, আমরা চাই আপনি হেসে যান এবং এই মঞ্চে গানের মধ্য দিয়ে আমাদেরকে হাসাতে থাকুন, আনন্দে নিজেও থাকুন, আমাদেরকেও রাখুন।